জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। আমি বাংলাদেশে সনাতনী হয়ে বলতেছি আপনাদেরকে, যারা বাংলাদেশে সনাতনী আছেন, বর্তমান বাংলাদেশে সনাতনীদের একটাই অবস্থা, সেটা হচ্ছে ধর্ম অবনর নাম দিয়ে তাদেরকে মিলিয়ে ফেলা, বাড়ি বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া। তাই আমি বাংলাদেশি সনাতনীদেরকে বলতে চাই যে আমাদের ধর্ম কখনো শিখায় নেই অন্য ধর্মকে আঘাত দেওয়া। আমাদের ধর্মে আছে সকল ধর্মের মানুষকে সম্মান করা, সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করা। তাই আমি সকল বাবা মা ভাই বোনদেরকে অনুরোধ করব, আমরা কারো ধর্মকে যেন আঘাত করব না, এবং আমরা সবসময় সতর্কভাবে চলার চেষ্টা করব, যাতে আমাদের বিপদ এবং দুর্ঘটনা থেকে এড়িয়ে চলতে পারি। তারপরে যদি আমাদের সামনে বিপদ দুর্ঘটনা আসে, তাহলে অবশ্যই আমাদেরকে একতাবদ্ধ হয়ে এবং চলাফেরা করতে হবে, এবং সকল মুসলিম ভাইরাও আমাদেরকে সহযোগিতা করেন। কিন্তু কিছু কিছু জঙ্গিবাদ মুসলিম আছে, তারা হিন্দুদেরকে দেখতে পারে না, হিন্দুদের উপাসনা নিয়ে কথা বলে। হ্যাঁ, এরাই আসলে মানুষ কিনা জানি না, যিনি মানুষের মানুষকে হত্যা করে, মানুষের মানুষকে মারে, মানুষের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে সবকিছু ছারখার করে দেয়। জানি না এরা আজও ধর্ম ঠিক না ধর্ম ঠিক। যিনি ধর্ম মানে, যিনি মানুষ প্রকৃত, তিনি কোনদিনও মানুষকে মানুষ হত্যা করতে পারে না। হ্যাঁ, যদিও অন্যায় হয়ে থাকে তাহলে যুদ্ধের ঘোষণা করে দেওয়া হয়, তারপর তার সঙ্গে যুদ্ধ হয়, যুদ্ধের পরে সে যদি হত্যা হয়, দুই জনের মধ্যে জয় পরাজয় হয়। এটাই হচ্ছে নিয়ম। যদি কেউ অন্যায় করে থাকে, তাকে যুদ্ধের আহ্বান করানো হয়, যুদ্ধে যদি সে জয়ী হয় তাহলে ভালো, আর যুদ্ধে জয়ে সে পরাজয় হলো তাও ভালো। কিন্তু যুদ্ধে নিয়মটা শাস্ত্রে আছে, কিন্তু পরিকৃত ভাবে পরিকল্পনা করে তাকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, চুপ করে, এটা একটা মানে অন্যায় বলতে বোঝা যায় আর কি। যেমন মহাভারতে আমাদের দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা করেছিলেন, মানে পাণ্ডবদের 5 পুত্রকে হত্যা করেছিলেন রাতের অন্ধকারে, যে ঠিক আছে, সেখানে একটা মানে অপরাধ মনে হয় আর কি। তো সকলে ভালো থাকবেন। আবারও বলতেছি, বাংলাদেশের সকল সনাতনীদেরকে কোনো ধর্ম নিয়ে কটূক্তি কারো ধর্ম নিয়ে করবেন না। ভালো থাকবেন সকলে। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।